বিএনপির কর্তৃক আয়োজিত আজকের এই হাটসভা ও সংক্ষিপ্ত আলোচনা সভায় সম্মানিত সভাপতি রাখালগাছি ইউনিয়ন কৃষক দলের অন্যতম নেতা শ্রদ্ধাভাজন চাচা মোহাম্মদ দেলোয়ার হোসেন সহ উপস্থিত রাখালগাছি ইউনিয়ন ৯ নম্বর ওয়ার্ডের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সবাইকে জানায় আমার স্থান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ১১ নম্বর রাখালগাছি ইউনিয়ন শাখার পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। প্রিয় উপস্থিতি, আজকের এই হাটসভা ও মিছিল এজন্য যে আগামী যে নির্বাচন সামনে রেখে আমাদের এই যে প্রোগ্রামগুলো চলমান রয়েছে, সেই প্রোগ্রামগুলো চলমান সেই বিষয়ে আমাদের জানতে হবে যে কিছুদিন আগে আমাদের বাংলাদেশ জাতীয় দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সারা বাংলাদেশে লিফলেট বিতরণ সহ সারা বাংলাদেশে প্রোগ্রাম করে সে বিষয়গুলো জানিয়েছে। সে বিষয়গুলো এমন ছিল যে গত ১৬ বছর যেভাবে স্বৈরাচার শেখ হাসিনা দেশটাকে পরিচালনা করেছে, সেইগুলো থেকে বিরত থেকে সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আগামী দেশ সঠিকভাবে পরিচালনা করার জন্য সেই ৩১ দফা দাবি দিয়েছিল। সেই উপস্থিতি, আমাদের নেতা জনাব সাইফুল ইসলাম ফিরোজ ভাই ২০১৮ সালে নমিনেশন ধানের শীষের নমিনেশন নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছিল। সে থেকে আমাদের ঝিনাইদহ ৪ আসনের নেতা জনাব সাইফুল ইসলাম ফিরোজ ভাই, এখন কিছুদিন যাবৎ দেখা যাচ্ছে যে আমাদের নেতা জনাব সাইফুল ইসলাম ফিরোজ ভাইয়ের নামে বিভিন্ন ফেসবুক গণমাধ্যমে বিভিন্ন বিভ্রান্তি সৃষ্টি করছে। সে উপলক্ষে আমি কিছু বলতে চাই যে আমাদের নেতা এমন একটি নেতা যিনি 1/11-এর সময় ঢাকায় নেতৃত্ব দিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক ছিল, সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ছিল ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক। তিনি এমন একটা নেতা যে আমরা পেয়েছি, আমরা সৌভাগ্যবান যে আমরা ঝিনাইদহ স্যারে এমন একটা নেতা পেয়েছি। সে নেতা সারা বাংলাদেশের নেতা, শুধু আমাদের ঝিনাইদহ ৪ আসনের নেতা বললে ভুল হবে। তিনি সারা বাংলাদেশে নেতৃত্ব দেন। সেভাবে আমরা গর্বিত যে এমন একটা নেতা পেয়েছি। তো সেই নেতাকে নিয়ে যদি কেউ খারাপ মন্তব্য করে, সত্যি আমাদের বুকে খুব কষ্ট লাগবে। কারণ দীর্ঘ ১৬ বছর আমরা যারা বাড়ি থাকতে পারিনি, মামলা খেয়েছি, হামলার শিকার হয়েছি, তাদেরকে দেখভাল করেছে আমাদের নেতা। একটা কর্মী অসুস্থ হলে তার কাছে ছুটে গিয়েছে, টাকা দিয়ে সাহায্য করেছে, তার পাশে থেকেছে। একটা কর্মী যদি মামলা খেয়েছে, সে মামলা দায়ভার পুরো নেতা নিয়েছে। আমি অনেকগুলো মামলা খেয়েছি, অনেকবার বাড়ি থাকতে পারিনি দীর্ঘদিন সময়। সেই সময় আমার নেতা জনাব সাইফুল ইসলাম ফিরোজ ভাই আমাদের সব দায়িত্ব নিয়েছিল। এখন সেই দায়িত্ব নিয়েছিল, আমাদের নেতার নামে যদি কেউ খারাপ মন্তব্য করে, সত্যি আমাদের কষ্ট লাগবে, আমাদের দুর্ভাগ্য হবে যে আমাদের নেতা আমাদের সামনে থেকে কেউ একটু খারাপ কথা বলে চলে যাচ্ছে, যদি প্রতিবাদ আমরা না করি। এখন রাখালগাছি ইউনিয়নে অনেকগুলো দল আছে, শুধু বাংলাদেশে অনেকগুলো দল আছে। তা দীর্ঘ ১৬ বছর ধরে যেসব স্বৈরাচারী শেখ হাসিনার দোসররা আমাদেরকে এই বাজারে প্রোগ্রাম করতে দিইনি, আমাদের ইউনিয়নে প্রোগ্রাম করতে দিইনি, কোনো জায়গায় প্রোগ্রাম করতে দিইনি, পুলিশ দিয়ে হয়রানি, বিভিন্নভাবে আমাদের হামলা নির্যাতনের শিকার হতে হয়েছে। এখন সেই সব দোসররা এখন বিভিন্ন দলের সাথে সংযোগ হচ্ছে। এগুলো আমাদের মাথায় রাখতে হবে এবং আমাদের নেতা জনাব সাইফুল ইসলাম ফিরোজ ভাইকে এমপি বানাতে হবে। আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমি জানি ৯ নম্বর ওয়ার্ড বিএনপি সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবে। আগামী দিনে ধানের শীষের প্রতীক নিয়ে আমাদের মাঝে হাজির হবে আমাদের নেতা জনাব সাইফুল ইসলাম ফিরোজ ভাই। আমার নেতা জনাব সাইফুল ইসলাম ফিরোজ ভাইয়ের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা, সবার কাছে দোয়া চাই। আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।